রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম এবং হাওয়া স্বামী স্ত্রী উভয়ে মাবুদের নিকটে সারেন্ডার হয়ে নিজের অপরাধগুলো, তাদের অপরাধগুলো আল্লাহর সামনে তুলে ধরছেন আর বলছেন, রব্বে করিম, দয়াময় আল্লাহ, আমরা আমাদের নফসের প্রতি বড় জুলম করেছি, আমরা আমাদের নফসের প্রতি বড় অন্যায় করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। মাবুদ গো, তুমি যদি আমাদেরকে মাফ না করো, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, মাবুদ তুমি যদি আমাদের প্রতি রহম না করো, আমাদের প্রতি অনুগ্রহ না করো, আমাদের প্রতি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তবে মাবুদ আমরা পথভ্রষ্ট হয়ে যাব, বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, ধ্বংসের পথে চলে যাব। অতএব মাবুদ তোমার নিকটেই অ্যাপ্লিকেশন জানাই, তুমি ছাড়া দুনিয়ার কোনো মানুষ ক্ষমা করতে পারবে না, তুমি ছাড়া দুনিয়ার কোনো মানুষ মাফ করতে পারবে না। মাবুদ সেই জন্য তোমার নিকটেই অ্যাপ্লিকেশন জানাই, আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে মোচন করে দাও, আল্লাহ তুমি আমাদের অন্যায়কে পাপ সাফ করে দাও, আল্লাহ তুমি আমাদের পাপকে সাফ করে দাও, আল্লাহ তুমি আমাদের পাপকে মাফ করে দাও। এমনি ভাবে ডুকরে ডুকরে কেঁদে কেঁদে আদম এবং হাওয়া স্বামী স্ত্রী উভয়ে মাবুদের নিকটে অ্যাপ্লিকেশন জানিয়ে নিজের পাপের প্রায়শ্চিত্ত করেছেন, দোয়া করেছেন, আল্লাহর নিকটে দোয়া করেছেন। আদম এবং হাওয়া স্বামী স্ত্রী উভয়ে আল্লাহর কাছে আমরা চাইবো, আল্লাহ দেওয়ার জন্য আমাদেরকে রেডি আছেন, প্রস্তুতি নিয়ে আছেন। কারণ আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে বলে দিন, হে নবী আপনি সেই বান্দাদেরকে বলে দিন যে বান্দারা আমার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করে, যে বান্দারা আমার ব্যাপারে আপনাকে প্রশ্ন করে, সে বান্দাদেরকে আপনি বলে দিন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাইন্নী করিব, আমি হচ্ছি অত্যন্ত নিকটে, আমি আল্লাহ আমি অত্যন্ত নিকটে। আমার বান্দারা যখন আমাকে ডাকবে, আমার বান্দারা যখন আমার নিকটে প্রার্থনা করবে, আমার বান্দারা যখন আমার নিকটে অ্যাপ্লিকেশন জানাবে, আমি আল্লাহ তাদের দোয়াকে কবুল করব। নারায়ে তাকবীর। দোয়া কবুল করনে ওয়ালা কে? আল্লাহ। আর আমাদের দায়িত্ব কি? আল্লাহর কাছে চাওয়া। আমাদের দায়িত্ব হলো আল্লাহর কাছে চাওয়া। চলেন একটু একটু করে দৃষ্টান্ত আপনাদের সামনে দিই, শুধুমাত্র টাচ দিয়ে যাচ্ছি আপনাদের, যেহেতু একটা দিকে আমার লক্ষ্য আছে। জি, লক্ষ্য উদ্দেশ্য আপনাদের মাধ্যম দিয়েই সফল হবে, এটা পূর্ণ আশা আছে আমার। তো যাই হোক, একটু একটু করে আপনাদের টাচ দিই। আচ্ছা, নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন? হ্যাঁ, একটু কথা বলবেন, হ্যাঁ না দিয়ে কথা বলবেন। শুনেছেন? আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন তখন যখন একজন জালেম শাসক, অত্যাচারী বাদশাহ, যেই বাদশার নাম হলো বাদশাহ ফেরাউন, বাদশাহ ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছিল মানুষের সামনে, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের খোদা, আমি হচ্ছি তোমাদের রব। আচ্ছা বলেন তো, আমি একজন চাকর, কারো মালিকানা, কেউ আমার মালিক হয়ে আছেন, কারো অধীনে আমি কাজ করছি, একজনের জমি আমি চাষ করছি, আর জমি চাষ করতে করতে জমি নেড়াতে নেড়াতে রাস্তা দিয়ে যারা যাচ্ছেন, জমির পাশ দিয়ে যারা যাচ্ছেন, তাদের সামনে আমি ফরমাইশ ঝাড়ছি, তাদের সামনে আমি ফরমাইশ ঝাড়ছি যে এই জমি হলো আমার,
জমির মালিক হলাম আমি হলাম জমির মালিক। আচ্ছা বলেন, জমির মালিক যিনি, উনি যদি এই খবরটা পান যে আমার দাস, আমার গোলাম, আমার কৃতদাস, সে নিজের জমি বলে দাবি করেছে, নিজের জমির মালিক সে নিজেকে দাওয়া করেছে, আচ্ছা উনি যদি শুনতে পান তাহলে ওনার বরদাস্ত হবে গো? জি, বরদাস্ত হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন খালিক। সে ফেরাউন হোক আর যত বড় বড় বীর বাহাদুর হোক, সবাই হচ্ছে পৃথিবীতে আল্লাহর মখলুক। তা আল্লাহর মখলুক হয়ে আল্লাহর সাথে যদি সামঞ্জস্য করে, আল্লাহর সাথে যদি তুলনা করে, তাহলে আল্লাহর বরদাস্ত হবে? হবে না। সেই জন্য তাকে শায়েস্তা করার জন্য, বাদশাহ ফেরাউনকে শায়েস্তা করার জন্য নবী মুসা আলাইহিস সালামকে পাঠালেন। মুসা আলাইহিস সালামকে পাঠালেন যে তাকে সাইজ করতে হবে, বাদশাহ ফেরাউনকে শায়েস্তা করতে হবে। মুসা আলাইহিস সালামকে পাঠালেন। ইতিহাস আমাদের শোনা আছে, শুধু স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদের সামনে। নবী মুসা আলাইহিস সালাম জবানে ছিলেন তোতলা। তোতলা বুঝেন তো? সাধারণ ভাষায় বলেন না তোত্তড়ে, বুঝেন? মুসা আলাইহিস সালাম ছিলেন জবানে তোতলা। স্পষ্ট কথা নবী মুসা আলাইহিস সালামের মুখ দিয়ে বার হতো না। জি, তোতলা ছিলেন, কথাতে লোকনাথ ভরা ছিল। সেই জন্য তিনি একজন নবী, আর নবী মানুষের সামনে দিনের কথা নিয়ে যাবেন, দিনের দাওয়াত মানুষের সামনে দেবেন, নিজের সম্প্রদায়কে আল্লাহর কথা শোনাবেন, আল্লাহ এক ওয়াহদাহু লা শারীক, এই খবর মানুষের নিকটে পৌঁছাবেন। তো কথা যদি স্পষ্ট না হয় তো মানুষ নবী মুসা আলাইহিস সালামের কথা শুনে বিদ্রুপ করবে, তো রহস্য করবে, মজাক করবে যে এ আবার কেমন করে নবী হতে পারে, ওর মুখ থেকে তো নিজেই, ওর মুখ থেকে তো কথাই স্পষ্ট বার হয় না, তো কেমন করে নবী আমরা মেনে নিতে পারি? না না, স্বীকারোক্তি দেওয়া যাবে না। সেই জন্য নবী মুসা আলাইহিস সালামের এটা একটা অভাব। মুসা আলাইহিস সালামের অভাবটা কি? যে আমি স্পষ্ট কথা বলতে পারি না, কিভাবে মানুষের নিকটে দিনের বার্তা নিয়ে যাব, মানুষের নিকটে দিনের দাওয়াত কিভাবে দিব, ভালো কথা মানুষের সামনে কিভাবে ব্যক্ত করব, আমি তো নিজেই আমার কথা স্পষ্ট বার হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে নবী মুসা আলাইহিস সালাম এবার স্যালেন্ডার হলেন, নিজের দুর্বলতা আল্লাহর সামনে তুলে ধরলেন, নিজের কমজোরি আল্লাহর সামনে তুলে ধরলেন, নিজের প্রয়োজন আল্লাহর সামনে তুলে ধরলেন। প্রয়োজনটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সেটা উল্লেখ করেছেন। আপনারা শুনেছেন, মুখস্থ আপনাদের আছে, কিন্তু আমাদের নিয়মটা হয়তো জানা নেই। জি, মুখস্থ আমাদের আছে কিন্তু নিয়ম জানা নেই। কি দোয়া আল্লাহর কাছে করেছিলেন? রব্বিশরাহলি সদরি, রব্বিশরাহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পড়েছেন আপনারা? নুরানি কায়দা আম্মা পারা কোরআন মাজিদ যারা পড়ে তারা কিন্তু এটা ভালোভাবে বুঝতে পারবে বা মুখস্থ করে। মসজিদের ইমাম সাহেব মক্তবে ছোট ছোট বাচ্চাদেরকে এটা পড়ান। একটা জিনিস আপনারা দেখেছেন, ডাক্তার জাকির নায়কের ভাষণ আপনারা শুনেছেন? ডাক্তার জাকির নায়ক, ওনার ভাষণ শুনেছেন? উনি খুতবা দেওয়ার সাথে সাথে বক্তব্যের প্রারম্ভে, বক্তব্য শুরু করার আগেই উনি এই দোয়াটা করে থাকেন, রব্বিশরাহলি সাদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওনার জবানে একটু লোকনাথ ভরা আছে, ডাক্তার জাকির নায়কের। জি, লোকনাথ ভরা আছে। তো নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সারেন্ডার হয়ে কি দোয়া করছেন? রব্বিশরাহলি সাদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকটে সারেন্ডার হয়ে মাবুদকে বলছেন, রব্বিশরাহলি সাদরি, আল্লাহ আমার সিনাকে তুমি প্রশস্ত করে দাও, আল্লাহ আমার সিনাকে তুমি খুলে দাও। ওয়ায়াসসিরলি আমরি, আল্লাহ গো আমার সম্প্রদায়ের নিকটে যে দিনের দাওয়াত নিয়ে যাব, আমার সম্প্রদায়ের নিকটে দিনের বার্তা নিয়ে যাব, আল্লাহ তোমার পরিচয় তাদের নিকটে দেব। আল্লাহ কিভাবে দেব? সেই জন্য তোমার
তোমার নিকটে প্রার্থনা করি আল্লাহ আমার দিনের দাওয়াত আমার মাধ্যম দিয়ে যতগুলো ভালো কাজ হবে দিনের দাওয়াত হবে সেগুলো আমার জন্য তুমি আসান করে দাও আল্লাহ সেগুলো তুমি আমার জন্য সহজ করে দাও রব্বে ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি আল্লাহ আমার জবানে যে দুর্বলতা আমার জবানে যে লোকনাথ ভরা আছে আমার জবান দিয়ে যে স্পষ্ট কথা বার হয় না অস্পষ্ট কথা বার হয় সেই জন্য মাবুদ তোমার নিকটে প্রার্থনা করি আমার জবানটাকে তুমি পরিষ্কার করে দাও আল্লাহ আমার জবানটাকে তুমি খুলে দাও যাতে করে মানুষের সামনে সঠিক দাওয়াত নিয়ে যেতে পারি মানুষের সামনে স্পষ্টভাবে কথা বলতে পারি দিনের দাওয়াত নিয়ে যাব স্পষ্টভাবে যেন নিয়ে যেতে পারি সেই জন্য মাবুদ আমার জবানটাকে তুমি খুলে দাও আমার জবানের কথাকে লোকনাথকে তুমি দূর করে দিয়ে কথাগুলো যেন আমার স্পষ্ট বার হয় ওয়াহল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি একদম যতগুলো কথা আমার হবে সমস্ত কথাগুলো মানুষের সামনে যেন সঠিকভাবে হয় মানুষ যেন সহজে বুঝতে পেরে নেই মানুষ যেন আসানে বুঝে নেই নারায়ে তাকবীর তাহলে দোয়া আমরা চাইবো কার কাছে পৃথিবীর দরজা সমস্ত দরজা আপনার জন্য বন্ধ হয়ে যেতে পারে কিন্তু শুধুমাত্র একটি দরজা আপনার জন্য সদা সর্বদা প্রশস্ত রয়েছে সদা সর্বদা আপনার জন্য খোলা রয়েছে চলেন আর একটি কথা আপনাদের সামনে আমি বলি সেটা কি নবী ইউনুস আলাইহিস সালাম নাম শুনেছেন আপনাদের আমি জানতে চাইছি আপনাদের কাছ থেকে শুনেছেন নবী ইউনুস আলাইহিস সালাম কেও আল্লাহ পাক পৃথিবীতে নবী রূপে প্রেরণ করেছেন উনাদেরও একটা সম্প্রদায়ের নিকটে আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন এবারে উনি যে দিনের দাওয়াত দেবেন দিনের দাওয়াত দিচ্ছেন ইসলামের কথা বলছেন শরীয়তের কথা বলছেন কিন্তু কোন মানুষ নবী ইউনুস আলাইহিস সালামের কথা সহজে মেনে নিল না একটা কথা ভালো কথা যদি কোনো আপনার ভাইকে আপনার আত্মীয়কে আপনার প্রতিবেশীকে ভালো কথা বারংবার বলেন বারবার যদি বলেন তারপরেও যদি আপনার কথাটাকে ডিনাই করে দেয় তারপরেও যদি আপনার কথাটাকে প্রত্যাখ্যান করে দেয় তাহলে অটোমেটিক আপনার মনে একটু রাগ হবে জি মনে একটু দুঃখ আসবে যে আমি এতগুলো কথা তাদেরকে বলছি কিন্তু তারা আমার কথাকে মানে না আমার কথার প্রাধান্য তারা দেই না আমার কথার তরজি তারা দেই না এই যে একটা দুঃখ ক্লেশ নবী ইউনুস আলাইহিস সালামের সেই জন্য ওই সম্প্রদায়ের কাছ থেকে নবী ইউনুস আলাইহিস সালাম যেতে আরম্ভ করলেন দেশ ছেড়ে পালাতে আরম্ভ করলেন দেশ ছেড়ে পালাতে আরম্ভ করলেন সামুদ্রিক জাহাজে নবী ইউনুস আলাইহিস সালাম উঠলেন উঠার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল ঝড় শুরু হয়ে গেল জাহাজ হিলতে দোলতে শুরু হলো হিলতে আরম্ভ করলো জাহাজে ওভারলোড দেখা গেল ওভারলোডের কারণে মনে হচ্ছে এই ঝড়ের কারণে জাহাজ সমুদ্রের পানিতে অতুল তলে তলিয়ে যাবে ডুবে যাবে সেই জন্য সেই জাহাজের উপরে লটারি শুরু করলো লটারি কেন যে এই জাহাজ থেকে কাকে নামাবো আমরা কাউকে তো নামানো যাবে না এই তুমি নেমে যাও তাকে তো বলা যাবে না তুমি নেমে যাও ওকেও বলা যাবে না সেই জন্য লটারি করলো কুরআন আন্দাজি বলা হয় লটারি করলো এবার লটারিতে নাম এলো কার নবী ইউনুস আলাইহিস সালামের ভালোভাবে শুনবেন লটারিতে কার নাম এলো নবী ইউনুস আলাইহিস সালামের যে নবী ইউনুস আলাইহিস সালামকে জাহাজ থেকে নামতে হবে আল্লাহু আকবার একবার লটারিতে নাম এলো কিন্তু ওটা বিশ্বাস হচ্ছে না দ্বিতীয়বার লটারি করা হলো দ্বিতীয়বারেও লটারিতে নাম এলো নবী ইউনুস আলাইহিস সালামের তৃতীয়বার লটারি করলেন নবী ইউনুস আলাইহিস সালামের নাম এলো এই দৃশ্য দেখে নবী ইউনুস আলাইহিস সালাম সমুদ্রে ঝাঁপ দিলেন যেমনই ঝাঁপ দেওয়া সামুদ্রিক একটি বিশাল বড় মাছ নবী ইউনুস আলাইহিস সালামকে গিলে নিল ইতিহাস শোনা আছে আপনাদের জি সামুদ্রিক মাছ নবী ইউনুস আলাইহিস সালামকে গিলে নিল এটা নিরুপায় কোথায় যাবেন
মাছে গিলে নিল, তাহলে মাছটাই আমার জন্য কবর হয়ে যাবে। আল্লাহু আকবার। অপরাধটুকু বুঝতে পারলেন। কি অপরাধ? আল্লাহ পাক মানুষের কল্যাণের জন্য মহান আল্লাহ পাক আমাকে মাধ্যম করে পাঠিয়েছেন, নবী রূপে পৃথিবীতে আমাকে প্রেরণ করেছেন। আমি আমার সম্প্রদায়ের নিকটে দিনের দাওয়াত দেব। লোক মেনে নিক আর নাই মানুক, লোক মানুক আর নাই মানুক, কোনো যাই আসে না, কিন্তু আমার কাজ আমাকে চালিয়ে যেতে হবে। আমার কাজ আমাকে চালিয়ে যেতে হবে, এটা ছিল আমার দায়িত্ব, এটা ছিল আমার কর্তব্য। কিন্তু আমি রাগ করে আল্লাহর বিনা অনুমতিতে আমি দেশ ছেড়ে চলে যাচ্ছিলাম, আল্লাহর বিনা আদেশে, আল্লাহর বিনা হুকুমে আমি দেশ ছেড়ে চলে যাচ্ছিলাম। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বরদাস্ত হলো না, যার জন্য শাস্তি স্বরূপ আমাকে মাছের পেটে আসতে হলো, শাস্তি স্বরূপ আমাকে মাছে গিলে নিল, শাস্তি স্বরূপ আমাকে মাছের পেটে চলে যেতে হলো। নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থাকতে 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 তিনি অপরাধটুকু জানতে পারলেন, বুঝতে পারলেন, আর অপরাধ বুঝতে পেরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সারেন্ডার হলেন। অনেকেই বর্ণনা করেন যে মাছের পেটে নবী ইউনুস আলাইহিস সালাম 40 দিন ছিলেন, কিন্তু সহি সূত্রে যেটা পাওয়া যায়, নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 3 দিন 3 রাত ছিলেন। কতদিন ছিলেন? 3 দিন 3 রাত। এবার নবী ইউনুস আলাইহিস সালাম বুঝতে পারলেন এটা আল্লাহর অপরাধ, আমি নিজেকে অপরাধ করেছি, কারণ আল্লাহর অনুমতি হয়নি, আল্লাহর বিনা অনুমতিতে, আল্লাহর বিনা আদেশে আমি দেশ ছেড়ে পলায়ন করছিলাম। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বরদাস্ত হলো না, সেই জন্য এটা আমার জন্য শাস্তি স্বরূপ। মাছের পেটে থেকে নবী ইউনুস আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে দোয়া করেছিলেন। আচ্ছা, কি দোয়া করেছিলেন নবী ইউনুস আলাইহিস সালাম? কার মুখস্থ আছে কেউ একজন বলেন তো? এই দিক বাদ দিয়ে, স্টেজ বাদ দিয়ে। জি, মাশাআল্লাহ। তাহলে বক্তব্য শুনেন, এতে থেকে প্রমাণ হচ্ছে ঈমান আছে, আমাল আমরা করি, প্রমাণ পাওয়া গেল। চাক্ষুষ প্রমাণ দিয়ে দিলেন। নবী ইউনুস আলাইহিস সালাম দোয়া কি করেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাদ যালিমিন। আর একবার বলছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাদ যালিমিন। নবী ইউনুস আলাইহিস সালাম সারেন্ডার হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে প্রার্থনা করলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়াই বয়ান করলেন। মাবুদ গো, তুমি হচ্ছে একমাত্র আমার আল্লাহ, তুমি হচ্ছে আমার ইলাহ, আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই। সুবহানাকা, আল্লাহ তুমি হচ্ছে পবিত্র, আল্লাহ তুমি হচ্ছে মহান। ইন্নী কুনতু মিনাদ যালিমিন, দয়াময় আল্লাহ আমার জীবনের আমি এটা অপরাধ করেছি, আল্লাহ আমার দ্বারা এটা অপরাধ হয়ে গেছে, আল্লাহ আমার দ্বারা এটা ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। অতএব মাবুদ তোমার নিকটে প্রার্থনা করি, তোমার নিকটে ফরিয়াদ করি, মোনাজাত করি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ আমি যে মাছের পেটে আজকে ডুব পড়ে আছি, এতে থেকে তুমি আমাকে উদ্ধার করো, এতে থেকে তুমি আমাকে অব্যাহতি দাও। নবী ইউনুস আলাইহিস সালামকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের পেট থেকে বার করেছিলেন। জি, মাছের পেট থেকে নবী ইউনুস আলাইহিস সালামকে বার করেছিলেন। চলেন আর একটি কথা বলে একটু আমি ইশারা আপনাদের দেব, যে একটা কথা 2 মিনিট আমি শেষ করছি। সেটা কি? হাজ্জাজ বিন ইউসুফ একজন বড় মাপের কাতিল, বড় মাপের কাতিল। ইতিহাসে যা পাওয়া যায়, হাজ্জাজ বিন ইউসুফ লক্ষাধিক মানুষকে হত্যা করেছিল, নিরীহ মানুষকে হত্যা করেছিল, নির্দোষ মানুষকে হত্যা করেছিল। কে? হাজ্জাজ বিন ইউসুফ। নামটা মনে রাখবেন। হাজ্জাজ বিন ইউসুফ সাঈদ বিন জুবাইরকে যখন কতল করতে যাবে, একজন নেককার মানুষ, একজন ঈমানওয়ালা মানুষ, ঈমান হারা মানুষ ছিলেন না সাঈদ বিন জুবাইর। সাঈদ বিন জুবাইরকে যখন হত্যা করতে যাবে, সেই সময় সাঈদ বিন জুবাইর
কি করেছিলেন? হাজ্জাজ বিন ইউসুফের ব্যাপারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে দোয়া করেছিলেন। দোয়া আল্লাহ কবুল করবেন। আমরা হয়তো দোয়া করতে জানি না, কিভাবে আল্লাহর কাছে দোয়া করব, কিভাবে আল্লাহর কাছে চাইবো, সঠিক পদ্ধতি হয়তো আমাদের জানা নেই। আর আল্লাহর কাছে আমরা চাইতেও পারি না, আমরা নিজেকেই লজ্জা মনে করছি, আল্লাহ হতে আমরা বিমুখ হয়ে আছি, যার ফলে আল্লাহর সাথে রিশতা কায়েম করে আমরা পৃথিবীতে চলতে পারি না। আল্লাহর সাথে রিশতা কায়েম করে আমরা যদি পৃথিবীতে চলি, তাহলে নিশ্চিত রূপে আল্লাহ পাক আপনার আমার দোয়াকে কবুল করবেন। হাজ্জাজ বিন ইউসুফ লক্ষাধিক মানুষকে হত্যা করেছিল, লক্ষাধিক, 1 লক্ষের ঊর্ধ্বে মানুষ হত্যা করেছিল। সাঈদ বিন জুবাইরকে যখন হত্যা করতে যাবে, সেই সময় সাঈদ বিন জুবাইর আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে ঈমান নিয়ে আল্লাহ প্রতি ভরসা রেখে সেই সময় সেই মুহূর্তে আল্লাহর নিকটে প্রার্থনা করেছিলেন। কি প্রার্থনা করেছিলেন? দোয়া কি করেছিলেন? সাঈদ বিন জুবাইর আল্লাহর নিকটে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলা আহাদে বাদি, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলা আহাদে বাদি। সাঈদ বিন জুবাইর আল্লাহর নিকটে অ্যাপ্লিকেশন জানালেন, আল্লাহর নিকটে প্রার্থনা করলেন, রব্বে কারীম, দয়াময় আল্লাহ, আল্লাহ গো, হাজ্জাজ বিন ইউসুফ আমাকে হত্যা করতে যাচ্ছে, আল্লাহ আমি তার তরবারির আঘাতে হত্যা হয়ে যাব, হয়তো আল্লাহ আমি শহীদের দরজায় পৌঁছে যাব, শহীদের দরজা আমি পেয়ে নেব, আল্লাহ আমি শহীদ হয়ে যাব। কিন্তু মাবুদ গো, তোমার নিকটে আমি অ্যাপ্লিকেশন জানাই, তোমার নিকটে আমি ফরিয়াদ করি, হাজ্জাজ বিন ইউসুফ নির্দোষ মানুষকে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, আল্লাহ তোমার নিকটে ফায়সালা চাই, তোমার নিকটে বিচার চাই, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলা আহাদে বাদি, আল্লাহ আমিও হাজ্জাজ বিন ইউসুফের হাতে, তার তরবারিতে হত্যা হয়ে যাব, কোনো দুঃখ নেই, কষ্ট নেই, আমি এই নিয়ে কোনো দুঃখ করি না, আমি এই নিয়ে কোনো কষ্ট করি না, আমার মনের মাঝে কোনো ব্যথা আসে না। কিন্তু মাবুদ গো, তোমার নিকটে অ্যাপ্লিকেশন জানাই, আমার পরে হাজ্জাজ বিন ইউসুফ কোনো মানুষকে যেন আর কাতাল না করতে পারে। কি দোয়া করেছিলেন সাঈদ বিন জুবাইর? আল্লাহ আমাকে যেন হত্যা করতে না পারে এমন কথা নয়, আমি তো হত্যা হয়ে যাব, কিন্তু আমার পরে হাজ্জাজ বিন ইউসুফ কোন আল্লাহর বান্দাকে যেন কাতাল করতে না পারে, কোন আল্লাহর বান্দা তার তরবারির আঘাতে যেন কাতাল না হয় আমার পরে। এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে করেছিলেন সাঈদ বিন জুবাইর। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক সাঈদ বিন জুবাইরের দোয়াকে কবুল করে নিয়েছিলেন। ইতিহাস প্রমাণ আছে, সাঈদ বিন জুবাইরকে হত্যা করার পর হাজ্জাজ বিন ইউসুফ আর কোন মানুষকে হত্যা করতে পারেনি। আল্লাহ পাক মর্মান্তিক মৃত্যু নিয়েছিলেন হাজ্জাজ বিন ইউসুফের। জি, কত বড় তার রোগ, অসুখ, ক্যান্সার নামক অসুখ হয়েছিল হাজ্জাজ বিন ইউসুফের। ঘুম হারাম হয়ে গেছিল হাজ্জাজ বিন ইউসুফের, খাবার হারাম হয়ে গেছিল তার জন্য হাজ্জাজ বিন ইউসুফের। খাবার খাবে, খাবার আপনার ভিতরে যাচ্ছে না, ক্ষুধার তাড়নায়, ক্ষুধার কারণে পেট যেন জ্বালা করছে, পেট যেন চুলকাচ্ছে, এমনি ভাবে হাজ্জাজ বিন ইউসুফ নিজের পেটকে খুজলাতো, নিজের পেটকে চুলকাতো, আর খাবার খেতে পারতো না। বিছানায় যখন ঘুমাতে যাবে, বিছানার ঘুম হারাম হয়ে গেছিল হাজ্জাজ বিন ইউসুফের। বেটারা, পোতারা, ভাতিজারা হাজ্জাজ বিন ইউসুফকে জিজ্ঞাসা করছে, বাবা ব্যাপার কি, আপনি কেন ঘুমাচ্ছেন না, আপনি দিন রাত একই রকম জেগে থাকছেন, আপনার চোখের ঘুম কে হারাম করলো, আপনার চোখের ঘুম কেন হারাম হলো? সেই সময় হাজ্জাজ বিন ইউসুফ বেটাদেরকে বলেছিল, ভাতিজারাকে বলেছিল, আত্মীয়রাকে বলেছিল, এ বেটারা তোমরা বুঝবে না, আমি এত বড় একজন অপরাধী, এত বড় একজন কাতিল, এত বড় আমি একজন হতভাগা, এত বড় একজন আমি খাকসার অধম, যে সাঈদ বিন জুবাইরকে আমি হত্যা করতে গিয়েছিলাম। সেই সময় সাঈদ বিন জুবাইর দোয়া করেছিলেন আল্লাহর নিকটে, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলা আহাদে বাদি, দয়াময় আল্লাহ আমার পরে যেন কোনো বান্দাকে
আল্লাহর বান্দাকে হাজ্জাজ বিন ইউসুফ হত্যা করতে না পারে, হাজ্জাজ বিন ইউসুফের হাতে কাউকে যেন হত্যা হতে না হয়, এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে করেছেন। সেই দোয়া আল্লাহ পাক কবুল করেছেন বলে আমি যখন বিছানায় ঘুমাতে যাচ্ছি মনে হচ্ছে সাইদ বিন জুবাইর 12 ইঞ্চির একটা ধবধবে ছুরি নিয়ে আমার দিকে চলে আসছে। আল্লাহু আকবার। 12 ইঞ্চির একটা ছুরি নিয়ে সাইদ বিন জুবাইর আমার দিকে চলে আসছে। কি করে আমার ঘুম হবে? ঘুম, চোখের ঘুম আল্লাহ পাক হারাম করে দিয়েছিলেন। হাজ্জাজ বিন ইউসুফের আল্লাহ দোয়া কবুল করেছিলেন। আচ্ছা বলেন তো, একটু ঠোঁট দুটো হিলিয়ে উচ্চ কণ্ঠে বলেন, আল্লাহ সেই দিন ছিলেন, আল্লাহ সেই দিন দোয়া কবুল করেছিলেন, আল্লাহ তখন ছিলেন, এখন কি আল্লাহ আমাদের জন্য নেই? আছে না নেই? তাহলে আল্লাহর কাছে আমরা কি চাইতে পারবো না? জি, আল্লাহর কাছে আমরা চাইতে পারবো না? আপনার মনে কষ্ট আছে, মনে দুঃখ আছে, মনে জ্বালা আছে, সেই জ্বালা দুঃখ কষ্টকে আপনার মনের মাঝে রেখে এই মনের কথাটা কারো সামনে ব্যক্ত না করে মনের কথা, ভেদের কথাটা আল্লাহর সামনে আপনি ব্যক্ত করেন। আল্লাহর সামনে আপনি ব্যক্ত করেন, নিশ্চিত রূপে আল্লাহ হচ্ছেন অন্তর্যামী, আল্লাহ মনের কথা, ভেদের কথা জানেন। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। কেউ হবেন আপনার, দুনিয়াতেই আপনাকে ছেড়ে চলে যাবে। কত ঘটনা আছে, যাক হয়তো একটু আমার মুখ দিয়ে কথাটা বেশি হয়ে যাবে। কত মা বোনকেও দেখেছি, 4টা ছেলের মা চলে গেছে স্বামী ছেড়ে, পালিয়ে গেছে সন্তান ছেড়ে। জি, একটু স্বামীর কাছে হয়তো অভাব পেয়েছে, একটু কষ্ট হয়েছে, স্বামী ছেড়ে চলে গেছে অন্যজনের সাথে। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের দুঃখ কেউ বুঝে না, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না। কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীরই অভিনয়, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীরই অভিনয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। যে বুঝবে তোমার মনের কথা, অন্তর্যামীকে আল্লাহ, যে বুঝবে তোমার মনের কথা, সে মুছে দিবে সকল ব্যথা, যে বুঝবে তোমার মনের কথা, সে মুছে দিবে সকল ব্যথা। সেই আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়, সেই আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় হে, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। লিল্লাহে তাকবীর।